বেশি দিনের নারী মুসলমান, 2-4 দিনের দেখতে দেখতে 2 বছর চলে গেল। আর 3টা বছর থাকতে পারি কিনা মালিকই ভালো জানেন। তুমি ভালো করে বুঝবা, এই দুনিয়ার ক্ষমতাটাও স্থায়ী না, এই দুনিয়ার সম্পদও স্থায়ী না, এই দুনিয়ার সম্মান ইজ্জত স্থায়ী না। দুনিয়ায় আসছে একদিন বিদায় নেওয়াই লাগবে, হায়াতও কিন্তু স্থায়ী না রে মুসলমান। তবে তোমার আমার রক্ত যদি দ্বীনের জন্য ব্যয় হয়, তোমার আমার জীবন যদি ইসলামের জন্য বিলীন করে দেই, তুমি আর আমি যদি শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিতে পারি, তাইলে লাভটাকে জানো। ওই কবরেও শান্তি, মিজানেও শান্তি, পুলসেরাতেও শান্তি, ঠিক না বেঠিক আওয়াজ করে কথাগুলো কেন বলি মুসলমান? এই মাহফিলে কেন আসছো? বলে মাওলারে পাওয়ার জন্য। ঘর থেকে কেন বের হইলাম? বলে মালিকরে পাওয়ার জন্য। কেন দৌড়ায় দৌড়ায় নামাজে যাই? বলে মালিকরে পাওয়ার জন্য। তো শহীদ হলে মালিকরে ডাইরেক্ট পাওয়া যায়, ডাইরেক্ট পাওয়া যায়, ঠিক কিনা কও? মালিকরে কি দেখতে চাও? আল্লাহু আকবার বলে হাতটা তুলে চিল্লায় ডাক দাও, দেখতে চাও? জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লায় কও আল্লাহ। এ দুনিয়ার যুবক, আমার মালিকের একদল পাগল আছে, এদের দুনিয়ার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, নারীর দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। এই দুনিয়ার পাগলগুলো দুনিয়ায় কারো পেছনে দৌড়ায় না, ওরা শুধু খুঁজে আমার মালিক কই। কিয়ামতের ময়দানেও খুঁজবে আমার মালিক কই, আমার মালিক কই। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন দাঁড়াবে, তাকিয়ে দেখবে সূর্য মাথার মুড়ু মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মারের মতো ভলকাইতেছে। ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। পেছন দিক থেকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়ে দেখবে গুনাহগার জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন। ওদিকে ঘাম শরীর থেকে টপ 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 করে জমিনের মধ্যে পড়বে। কারো টাকনো গিরা পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইবে। তবে আল্লাহর একদল পাগল থাকবে, পুরো ময়দানে মাহশারে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক পুরো ময়দানে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক কই। না মালিকরে বুঝি কোথাও খুঁজে পাইলা। অনেকক্ষণ চিল্লায়া চিল্লায়া মালিকের আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করবে। আমার মালিক ডেকে বলবেন ফেরেশতারা, এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কই? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করে। আল্লাহ বলবেন ওদেরকে ডাকো। এদেরকে ডাকা হবে। মালিক পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, এরে বান্দারা, কেন তোরা চিল্লাইতেছিলি আর দৌড়াইতেছিলি? মালিকের কুদরতি আওয়াজ পাইয়া পর্দার আড়াল থেকে কান্না শুরু করবে। আর বান্দাগুলো চিল্লার বলবে মালিক, কত আর আমাদেরকে ঘোরাইবা? আমাদেরকে আর কত তুমি দূরে সরাইয়া রাখবা? ফজরের আজান শুনে দৌড়াইয়া মসজিদে চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। জোহরে আবার চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। আসরের আজান শুনে আবার চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। মাগরিবে আবার দৌড়াইছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য না না মালিক, তোমার সাক্ষাৎ পাই নাই। এশার নামাজের আজান শুনে ঘরে থাকতে পারি নাই, দৌড়াইয়া চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাইলে। কোথায় গেলে তোমার পাওয়া যাবে? টঙ্গীর ইস্তেমার ময়দানে দৌড়াইছি, না মালিক পাই নাই। উজানির ময়দানে দৌড়াইছি, না সেখানেও পাইলে। চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পাগলের মতো পড়েছিলাম, না মালিক পাই না। মালিক কোথায় গেলে তোমার পাওয়া যাবে? আল্লাহ গভীর রাতে ঠান্ডা পানি দিয়া
হুজু কইরা যায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছি তাহাজ্জুদ নামাজের মধ্যে। মালিক না জানি তোমার পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজেও তোমার পাইলাম না মালিক। আজকে কিয়ামতের ময়দানেও কি সাক্ষাৎ দিবা না? বান্দাগুলো চিল্লায় আর দৌড়ায় আর আফসোস করে। আমার মালিক অবস্থা দেখা জান্নাতি রহমতি ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ আমার বান্দাদেরকে অনেক ঘুরাইছি আর ঘুরাবো না। আমি আল্লাহ এই বান্দারা আমার নবীরও দেখে নাই, আমারও দেখে নাই, দুনিয়ার কোন সাহাবায়ে কেরামদেরকেও এরা দেখতে পায় নাই। শেষ জামানার বান্দারা বড় মায়া, তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়ে দে। মালিক বলার সাথে সাথে ফেরেশতারা নূরের পর্দাগুলো টাস 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 করে সরাইয়ে দিবে। আমার মালিকের কুদরতি রহমতি পর্দাগুলো যখন সরাইয়া দিবে, বান্দাগুলো সরাসরি তাকাই আমার মালিকের চেহারা দেখতে পাবে। আমার মালিক এত সুন্দর। মালিকের দিকে বান্দা যখন তাকাইবে তখন এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে। আল্লাহর কসম, এই ৭০,০০০ বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। কত মজা, কত মজা। জিতনে নেমত হায় তো, জিতনে নেমত है तो सबसे बेहतर नेमत दीदार तो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे डमर पागलेर दल, আজকের ময়দানে যারা রাস্তার পাশে এসে মালিকের পাগল হাজিরা দিয়েছ, আজকের ময়দানটা তোমার জীবনের শেষ ময়দান হতে পারে। আজকের মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কারণ জানা নেই কে কখন চলে যাবে। দুনিয়ায় কত মানুষ আগে আসে পরে চলে যায়। বাবা আসে কিন্তু বাবা সন্তান বাবার আগে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। তোমার আমার মরণও যে কোনো সময় হতে পারে কি পারে না? চিল্লায়া বলো। আজকে আমিরুল মুজাহিদিনের কাছে পাইছো, আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়ে জনমের তরে তওবা করবা আর বলবা মালিক আর জীবনে নামাজ ছাড়বো না, শয়তানের রাস্তায় চলবো না। মালিক তোমার গোলামি করব, ইসলাম কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার প্রয়োজন হয় আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য কারা কারা তৈয়ার? হাত তুলে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায়া ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মরবার কাঁদো আর চিল্লাইয়া জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ দিয়ে আরো জোরে আল্লাহ। দয়ার মালিক এই হাতগুলো কবুল করে নাও, মাফ করে দাও, তোমার গোলাম বলে কবুল করে নাও। জমিনে যতদিন থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন।